পাহাড়ের কোল ঘেঁষে বেড়ে ওঠা আয়তনে দেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্যস্ত নগরীর কোলাহল আর যান্ত্রিকতা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাম্পাস যেন বৈচিত্র্যময় এক অপরূপ নৈসর্গ। প্রাকৃতিক সৌন্দর্যের বলয়ে প্রতিটি ঋতুতেই যেন নানা সাজে সাজ নেয় নয়নাভিরাম এই ক্যাম্পাস। এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের সকাল সন্ধে পড়া কিংবা আড্ডার সাথে যার সম্পৃক্ততা সবচেয়ে বেশি তা হলো চা, মানে ঝুপড়ির চা। প্রতিটি চুমুকেই জেগে উঠে গল্প, প্রাণে প্রাণ মিলায়ে কথার ঝড়ে প্রকম্পিত হয় চবি ঝুপড়ি। আমরা যারা চবির স্টুডেন্ট, আমরা মোটামুটি সবাই এখানে বসে চা খাই নাজিম ভাইয়ের এখানে। তো হয় কি, অনেকে চা খেয়ে টাকাটা না দিয়ে চলে যায়। এখন ওনার তো এটা ব্যবসা, উনি এটা করে ওনার সংসারটা চালায়। তো আমরা যদি টাকা না দেই, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর, খুবই বাজে একটা কথা যে আমরা একটা সরকারি ভার্সিটিতে পড়ে কেন আমরা টাকা দেই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সমাজে সব শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের উপরও বর্তায়। এই ধরনের কাজ থেকে সবাইকে উচিত দূর থাকা এবং নাজিম ভাইয়ের প্রতিও সমবেদনা জানাচ্ছি। খানিকক্ষণ পরপর শোনা যায় নাজিম ভাই এক কাপ চা। কিন্তু নাজিম ভাইয়ের এই পরিশ্রম কিংবা ভালোবাসার অবমূল্যায়ন করছে অনেকেই। সগৌরবে যুগ যুগ ধরে চায়ের সাথে ছাত্রছাত্রীদের বন্ধুত্ব জুড়িয়ে দেয়া আমাদের নাজিম ভাইয়ের চোখে মুখে আজ বেদনার ছাপ। জানতে চাইলে নাজিম ভাই চাপা স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এখন ভালো না, আগের চেয়ে খারাপ, অনেক খারাপ। তেমন ভালো নাই। ব্যবসা বাণিজ্য ভালো হইলে সব কিছু ভালো লাগে, ব্যবসা বাণিজ্য যদি ভালো না লাগে আর কোনো কিছু ভালো লাগে। আন্দোলনের আগের চাইতে এখন 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে ব্যবসা। হ্যাঁ, অবশ্যই সত্য, বাকি টাকা তো আছেই। ওটা তো কিছু পাইছিলাম আর কিছু পাই নাই, এইরকম আর কি। আমার আর প্রতিক্রিয়া তো কোনো কিছু নাই, প্রতিক্রিয়া জানাইলেও আর কিছু নাই, না জানাইলেও আর কোনো কিছু নাই। ওগুলো তো আর পাবো না, পাওয়ার হইলে তো টিকিয়ে পাই যাইতাম। বিয়ে কেমনে করবো, দায়িত্ব বেশি নিজের উপর, এই দায়িত্বগুলো শেষ করতে হইতে তো সময় শেষ। প্রায় 30-40 হাজার টাকারও বেশি বকেয়া রেখে অনেকেই আসেন এখন নাজিম ভাইয়ের দোকানে। আমরা হয়তো কেউই জানি না কিংবা খবর রাখি না একমাত্র চা বেচে খাওয়া নাজিমের পরিবার এখন কেমন আছে। নাজিম ভাইয়ের সাথে ঘটে যাওয়া এমন অপ্রত্যাশিত আচরণে বিব্রত সাধারণ শিক্ষার্থীরা। যে দোকানটা বিশেষত কলা ফ্যাকাল্টিতে, এখানে আমরা যারাই পড়াশোনা করি, কলার ঝুপড়ি বললে যদি কোনো একটা দোকানের কথা ধরো, সবচেয়ে বেশি সময় আমরা খেয়াল করি যে কেউ বলে গেলে একটা কথা বলে যায় যে আমি নাজিম ভাইয়ের ঝুপড়িতে যাচ্ছি। এবং এই মানুষটাকে দেখা গেছে এরকম হয়েছে, দেখো যে আমি হয়তো পাশের দোকানে ভাত খাইতে যাব, ঠিক আছে, আমার কাছে টাকা নেই, নাজিম ভাইয়ের বলছি ভাই 20 টাকা দেন তো, একটু খাই আসি, আমরা দিচ্ছে। তার কাছ থেকে হয়তো বাকিতে খেয়েছে বা কখনো হয়তো অর্থ সহায়তাও নিছে এবং তাকে রেখে দিয়ে তারা চলে গেছে। এটা আসলে খুবই অমানবিক। অচিরেই হাসি মাখা মুখে আবারও প্রাণবন্ত নাজিম ভাইকে দেখার প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। গিয়াসউদ্দিন, চট্টগ্রাম নিউজ, চট্টগ্রাম।